সেম এটা তো মার্কিং হবে এভাবেই, এই পাশে হবে শর্টকাট ব্যাকের মার্কিং আর এই পাশে হবে রং কাট ব্যাকের। আসসালামু আলাইকুম, সেরা 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করবো এই দেখেন ওয়াই ব্রাঞ্চ, পাইভে ওয়াই ব্রাঞ্চ কিভাবে লং কাট শর্ট কাট কিভাবে মার্কিং করবে। এই যে দেখতেছেন, আমি একটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা স্যাম্পল বানিয়ে রাখলাম। এখন ডিটেল আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়াই ব্রাঞ্চ মার্কিং করি এবং কিভাবে কাটবেন। 4 মার্কিনে 4 মার্কিনে কিভাবে কাটবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতেছেন এটা, আমি যদি এটা এখান থেকে নিয়ে নিই, এটা আমার মেইন ব্রাঞ্চ, এটা হলো মেইন হাইডার, এটা আমার মেইন হাইডার, এটা ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ। তো আমি এই যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে তোরা দিলে কি, এই যে দেখেন একটা টপ মার্কিং এখানে দিছি। আপনারা যখন মার্কিং করবেন এখানে একটা টপ দিবেন, নিচে বটম দিবেন, আর দোনো সাইডে সেন্টার মার্কিং। তো 4 মার্কিনে করবেন। এই যে টপ দেশের, এই দেখেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই দেখেন এই টপ থেকে বটনে ঘুরিয়ে নিয়ে যাবেন, আবার বটম থেকে ঘুরিয়ে টপে নিয়ে আসবেন। এই হলো কাটিং এর মার্কিং। দেখতেছেন তো, এই যে টপ, টপ থেকে এই যে বটম, বটম থেকে আবারও টপ, তখন আপনার কি 4 মার্কিনে আপনার কাট হয়ে যাবে। এখন কিভাবে মার্কিংটা করবেন ফর্মুলা সহ, লং কাট এবং শর্ট কাট কোথায় কতটুকু মার্কিং করবেন, এই যে এখান থেকে মার্কিংটা হবে, টপে দিবেন, সাইডে দিবেন, কোথায় কতটুকু আসবে তা আজকে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু ওয়াই ব্রাঞ্চ কিভাবে মার্কিং করতে হয়, কিভাবে কাটতে হয় অবশ্যই বুঝবেন না। কাটে কিভাবে ফিট আপ দিবেন, এই ভিডিওটা দেখার পরে এনি ডিগ্রিতে ওয়াই ব্রাঞ্চ করতে পারবেন, এনি ডিগ্রিতে ওয়াই ব্রাঞ্চ করতে পারবেন এবং ফিট আপ করতে পারবেন। আজকের পর থেকে আপনি পাইপ ফিটার ফেব্রিকেটারের কাজে কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। এই যে আমি সরাসরি আপনাদেরকে ফর্মুলাটাতে নিয়ে আসলাম। এই যে দেখতেছেন এটা হলো ফর্মুলা, আপনার ওয়াই ব্রাঞ্চের জন্য এই ফর্মুলাটা আপনার ইউজ করতে হবে। এই ফর্মুলাটা শুরুতে দেখেন LCB অর্থাৎ লং কাট ব্যাক, এটা দিয়ে এটা হচ্ছে SCB অর্থাৎ শর্ট কাট ব্যাক, মানে শর্ট কাটের জন্য এটা, আর রং কাট ব্যাকের জন্য এটা, শর্ট কাট ব্যাকের জন্য এটা, ঠিক আছে। তো এই যে দেখেন 10 নিলাম, আর এনেছে ডিগ্রি, এনি ডিগ্রি, মতলব আজকের যে ফর্মুলাটা আপনি যে কোনো ডিগ্রিতে কিন্তু ওয়াই ব্রাঞ্চ বানাতে পারবেন, মানে যে কোনো ডিগ্রিতে আপনি ওয়াই ব্রাঞ্চ বানাতে পারবেন আজকের এই ফর্মুলাটা দিয়ে। দেখেন 10 বাই ডিগ্রি, তারপর হচ্ছে আপনার ডিগ্রি যে মানটা, এই মান আসবে এটা, ঠিক আছে। রং কাটের জন্য, রং কাট ব্যাকের, আর শর্ট কাট ব্যাকের জন্য 10 মানে এটা হাফ হবে। আমি নিচ্ছি কত 15 মানে 15, এখানে 30 এখানে 15, এটা খুব মনোযোগ সহ খেয়াল রাখবেন, ঠিক আছে। শর্ট কাট ব্যাকের জন্য যত ডিগ্রি নেবেন এত ডিগ্রি হবে, আর রং কাট ব্যাকের জন্য, আর শর্ট কাট ব্যাকের জন্য এটার হাফ হবে, ঠিক আছে। এটা হাফের মান হলো এটা 0.267, ওকে। আর এই যে দেখেন এখানে আমি একটা ইনটু দিছি এবং এখানে আমি একটা ডিভাইড দিছি, ঠিক আছে। তো এটার অর্থটা কি আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার কাছে যে পাইপটা আছে, এই পাইপটা হচ্ছে আপনার 8 ইঞ্চির পাইপ, দেখতে আছেন 8 ইঞ্চির পাইপ, 8 ইঞ্চি পাইপের ওডি 219। এখন ওডি এবং আইডি নিয়ে আমার পেজে ভিডিও আছে, যারা ওডি আইডি না জানেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন। আমি তো আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তো এই যে দেখেন ওডি, 8 ইঞ্চি পাইপের ওডি হলো 219। তো 219-এর হাফ কত, এই দেখেন এটা দিয়ে আমি হাফ বোঝালাম, হাফ হচ্ছে কত 109.5, আমি 109 নিলাম, ঠিক আছে। তো 109 নিলাম, এটা হচ্ছে ওডি মানে হাফ ওডি। তো এখানে দেখেন আমি কি নিলাম, এই যে দেন LCB অর্থাৎ লং কাট ব্যাক 109, এটার হাফ ওডি হিসেবে কত 109। তো 109 নিলাম, ডিভাইড দিলাম 0.577, এই যে দেখেন এটা, ঠিক আছে। এই যে লং কাট ব্যাকের যে, এই যে আমি ডিভাইড চিহ্নটা যেটা দিলাম এটা, ঠিক আছে। এই যে হাফ ওডি নিলাম 109, হাফ ওডি ডিভাইড দিলাম 0.577, ওকে। তো সমান সমান আনসারটা আসবে আপনার এটা, এখানে কত 189, এটা mm হবে।
এটা হবে সরাসরি আনসারটা 189 189 mm। এটা হচ্ছে রং কাটব্যাকের যে আনসারটা, এটা প্রথম মার্কিং। এটা কিন্তু 1 নাম্বার যে টপের মার্কিংটা, এটা দিয়ে আপনি 4 মার্কিং করতে পারবেন, মানে 4 মার্কিংয়ে এই কাটটা কাটবেন, ঠিক আছে। আর এটা দেখেন শর্ট কাটব্যাক। শর্ট কাটব্যাকের জন্য সেমিং হাফ ওডি নেবেন। হাফ ওডি নেওয়ার পর আপনি ডিভাইডের জায়গার মধ্যে এখানে দেবেন ইনটু দিয়ে সেরে আপনার যেটা আসবে 0.267 সমান সমান আনসার আসবে আপনার 29, मतलब 29 mm, ঠিক আছে, 29 mm। তো এইটা ছিল শর্টকাট বেট, ফ্রন্ট কাট বেট। এটা দিয়ে আপনি 4 মার্কিং মানে 4টা মার্কিং করে কিভাবে কাটবেন আমি পাইপে আপনাদেরকে এখন দেখিয়ে দিব, এবং কিভাবে মার্কিংটা করবেন আমি এখানে কলমে পাইবাকে দেখিয়ে দিব, ঠিক আছে। আমি অলরেডি পাইপ বানিয়ে রাখছি, আমি এখানে আপনাকে দেখাবো। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে মোবাইল ক্যালকুলেটরে চলে আসলাম, কারণ অনেকেই হয়তো ওইভাবে বুঝবেন না, বা অনেকের কষ্ট হবে, অনেকে বুঝবেন। তো যাতে কষ্ট না হয় আমি মোবাইলে ক্যালকুলেটর করে দেখাই দেব, যাতে আপনারা এটা দেখে ফর্মুলাটা ক্যালকুলেটর করতে পারেন যে কোনো ডিগ্রিতে। এই যে দেখেন আমি প্রথম 10 নিলাম, 10 নেওয়ার পর আমি ডিগ্রি নেব 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি মান আমি কত বলছিলাম, ওই দেখেন 0.577। আমি কিন্তু এই মানটাই আপনাদেরকে দেখাইছি 30 ডিগ্রির সাথে। আপনারা এনি ডিগ্রি নিতে পারবেন, যে কোনো ডিগ্রিতে করতে পারেন, ঠিক আছে। আমি এখন যেটা দেখাইছি এটা 30 ডিগ্রি। মান কত চলে আসলো সেম সেম। তো এখন আমি দেখাবো এটা হচ্ছে লং কাটের, এটা হচ্ছে লং কাট ব্যাক, ঠিক আছে, 30 ডিগ্রিটা। এখন আমি দেখাবো শর্ট কাট ব্যাক। এই যে দেখেন শর্ট কাট ব্যাকের ক্ষেত্রে সেম 10 নিলাম, শর্ট কাট ব্যাক কত আসবে 15, কারণ রং কাট ব্যাকের হাফ আসবে শর্ট কাট ব্যাকে। তো শর্ট কাট ব্যাক কত আসলো 15 মানে 15। তো এই দেখেন মান চলে আসছে 0.267, সেম আমি যেটা দেখাইছি। এখন এটাকে কিভাবে এমএম বাই করবেন, রাইট, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমার প্রয়োজন কি হাফ ওডি, আমি 8 ইঞ্চির পাইপ দেখাইছি, তো 8 ইঞ্চির পাইপের হাফ ওডি কত 109, যেটা আমি লিখে আপনাদেরকে ফর্মুলাটা দেখাইলাম। এখন এটাকে লং কাট ব্যাকের ক্ষেত্রে আপনি ডিভাইড করে দিবেন 0.577 দিয়ে। এই দেখেন চলে আসছে আপনার 188.90, অর্থাৎ 189 আমি যেটা আপনাদেরকে দেখাইছি 189 mm। আপনি প্রথম মার্কিং হবে লং কাট ব্যাকের 189 mm, এটা হচ্ছে টপের জন্য, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো শর্ট কাট ব্যাক। শর্ট কাট ব্যাকের ক্ষেত্রে সেমি প্রথম কি লাগবে, ওডি আসবে 109। এখন এটাকে আপনি কি করবেন, ইনটু করবেন, ওইটা ছিল ডিভাইড, এটা হবে ইনটু, ইনটু কি আসবে 0.267। ওকে, এই দেখেন চলে আসছে কলাম সমান সমান কত আসছে 29 mm, 29 mm, যেটা আমি লেখা আপনাদেরকে দেখাইছি। আশা করি বুঝতে পারছেন। তো এখন চলুন আমরা কলম দিয়ে মার্কিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে পাইপে মার্কিংটা করবেন, পাইপে কিভাবে মার্কিংটা করবেন, কোন জায়গায় মার্কিংটা হবে এবং কিভাবে কাটবেন, এটা এখন দেখাবো। চলুন, দেখেন এটা একটা পাইপ। এই যে পাইপটা আমি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে সেটা এই যে এখান থেকে আপনার প্রথম মার্কিংটা হবে এই পাশে একটা এবং এই পাশে একটা, ঠিক আছে। এই মার্কিং আপনি দিবেন, এটা হচ্ছে আপনার শর্ট কাট ব্যাক, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট কাট ব্যাক। এবং এই যে পাইপটা এটা হলো আমার হাইডার পাইপ, এই পাইপটা এটা হলো হাইডার। আর এটা কাট ব্যাকটা কত, শর্ট কাট ব্যাক কত আসছিল আমাদের 29, मतलब 29 mm। সেম এই পাশে দেখেন এটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, এটা ব্রাঞ্চ লাইনের এই পাশে শর্ট আসবে 29 mm। হ্যাঁ, এক ব্রাঞ্চ লাইনের এক পাশে শর্ট হবে, এক পাশে রং হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। এই যে এই পাশে রং এবং এই পাশে শর্ট, এক ব্রাঞ্চ লাইনের এক পাশে রং কাট হবে আর এক পাশে শর্ট কাট হবে। সেম এই দেখেন এটা লং কাট এই পাশে, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে শর্ট কাট। আর যেটা আমাদের হাইডার লাইন এটা দুনো পাশে শর্ট কাট। সেম এইটাও ব্রাঞ্চ লাইন, এটারও এই পাশে শর্ট কাট হবে, এই পাশে রং কাট হবে, ঠিক আছে। এই হলো আমাদের ওয়াই ব্রাঞ্চের মার্কিং। এইভাবে আপনারা পাইবে মার্কিং করে নেবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন।